শালা জীবনটাতে একেবারে জং ধরে গেল। উফ, বাবারে সারাদিন ধরে বউয়ের ক্যাঁচ ক্যাঁচ শুনে এতক্ষণে এই নদীর ধারে এসে একটু শান্তি পেলাম। কি বলছেন? বউ ক্যাঁচ ক্যাঁচ কেন করছে? আর বলেন কেন? ওই যে অন্নপূর্ণা ভান্ডার গোটা দুনিয়ার সবারই ঢুকেছে, শুধু আমার বউটরই ঢুকছে নেই। এবার আপনারাই বুঝুন আমার তাহলে ঘরে কি অবস্থাটা হচ্ছে। যত ওয়েদার গরম হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে আমার বউয়ের মাথাটাও গরম হচ্ছে। আর কেন কাই আমাকে সকাল সন্ধ্যা ঝাঁটা পিটা করছে। আর এই বলিহারি বর্ষাকেও গোটা আষাঢ় মাস তো পিরাই গেল, তাও এখনো উয়ার দেখা নাই। বর্ষাদি, তুমি শুনতে কি পেছ? এবছর কি তোমার পৃথিবীতে আসার কোনো প্ল্যান আছে না নাই? আষাঢ় মাস শেষ হয়ে গেল, কমসে কম এবার তো এসো। কোন হতচ্ছাড়া রে, সময় নাই অসময় নাই, শুধু সকাল সন্ধ্যা আমার নাম জপ করে করে আমার কানে তালা ধরাই দিলি। ও, তুই আমাকে ডাকছিলিস? তা কি হয়েছে বল? না মানে কি হয়েছে মানে, তুমি কি এবছর আমাদের এদিকে আসবে নাই নাকি? তোরাও তো হড়বড়াচ্ছিস কেন? যাবো নিশ্চয়ই যাবো। এবছর একটু দেরি হয়ে গেলেও কিন্তু ঠিক যাব। আমরা কি আর হড়বড়াচ্ছি সাধে? আর দেরি হয়ে যাবে মানে? আমরা গাঁ-গঞ্জে থাকি, আমাদেরকে তো চাষবাস করে খেতে হবে নাকি? তোমার এখনো কোনো দেখা নাই বলে গায়ের মানুষজন চাষবাসে হাত লাগাতে পারছে নাই। ধান চাষের জন্য সবাই বীজ ফেলেছে, জল নাই বলে বীজগুলো সব শুকাই গেছে, আর তুমি বলছো এখনো দেরি হবে? বলো, ওই রকম করলে হবে? ওই রকম করলে তো গ্রামের লোকজন সব মরে যাবে। আর তার উপর আমার বউটাকে নিয়ে হয়েছে যত ঝামেলা। কেন, তোর বউ আবার কি করলো রে? আর বলো কেন বর্ষাদি, ওই সবারই ভান্ডারটা ঢুকেছে, আমার বউ একটাই ঢুকে নাই। আর এদিকে তুমি আসো নাই বলে যত পাল্লা দিয়ে গরম বাড়ছে, তত পাল্লা দিয়ে আমার বউয়ের মাথাটাও গরম হচ্ছে। আর আমাকে সকাল সন্ধ্যা উঠতে বসতে ঝাঁটার বাড়ি মারছে। ও, তা তাড়াহুড়া করিস না বাবা, আমি ঠিক সময়ই যাব। তোমার ঠিক সময়টা আর কবে হবে সেটা আমাকে বলতে পারবে নাকি? ঠিক সময়ে যাব বলে অসময়ে এসে একেবারে দুর্গাপূজাটা দেখেই যাবার প্ল্যান করছো নাকি? আর তোমার দুর্গাপূজা পর্যন্ত পৃথিবীতে থাকা মানে তো আমাদেরকে নতুন জামা কাপড়ের উপর রেইনকোট পরে ঠাকুর দেখতে বেরোতে হবে। না না, ওসব চলবে নাই, তোমাকে দুর্গাপূজার আগেই বিদায় নিতে হবে, সেই জন্য এখন তাড়াতাড়ি এসো। ওরে না রে না, তোকে অত চিন্তা করতে হবে নাই। কি আর করবি বল, এবছর এত ফর্ম ফিল আপ করতে হচ্ছে নাই, ওই জন্যই তো যেতে দেরি হয়েছে। হ্যাঁ, তুমি ফর্ম ফিল আপ করেছো মানে? তোমার আবার ফর্ম ফিল আপ কিসের গো? ও মা, কেমন বলে দেখো, আমরা কি অন্নপূর্ণা ভান্ডার লুবো নাই নাকি? এই তো সেদিন অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করলাম, তারপর আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করলাম, এবার ওই যুব শক্তির ফর্মটা বিরাট, একেবারে ওইটা ফিল আপ করে তারপর যাব। বুঝতে পারছি তোমার অনেক কাজ আছে। ঠিক আছে, তুমি কাজগুলো সারো, কিন্তু তুমি তো তোমার দুই বিটিকে তা করতে পাঠাতে পারতে, মেঘ আর বৃষ্টিকে। ওরা কিছু পারুক আর না পারুক, কমসে কম এই সূর্যি মামার দাপটটা অল্প কমাতে পারতো। আর বলিস না, মেঘ বৃষ্টিকে কত করে বুঝালাম, মা আমার তোদের মায়ের যেতে অল্প দেরি হচ্ছে, তা তোরা একটু যা, যতখানি পারিস একটু সামলা যা। হ্যাঁ, এইটা তো খুব ভালো বুদ্ধি, পাঠাও উয়াদিকে, আসতে চাইছে না কেন? কি আর করবো বল, তোদের ওইখানে মিড ডে মিলে নাকি ডিম দিয়া বন্ধ করে দিয়েছে, ওই জন্যই তো ইয়ারা যেতে চাইছে নাই। ইয়াদের দুই বোনেরই ডিম বিরাট পছন্দ। এই রকম করলে তো মহা মুশকিল, তুমিও কাজের চাপে আসতে লাগবে বলছো, তোমার বিটি দুটা মেঘ বৃষ্টি মিড ডে মিলে ডিম পাবে নাই বলে আসতে চাইছে নাই, এরকম করলে কি চলবে? না না, এরকম করলে মহা মুশকিল, মানুষগুলা চাষাবাদ না করলে তো মরে যাবে। আমাকে দোষ দিয়ে কি হবে বলতো? এই কিছুদিন আগে তোদের কাছে আমার যা শিলাকে পাঠিয়েছিলাম, তোরা উয়াকে সহ্যই করতে লাগলি। ওরে বাবা, শিলা? ও কদিন আগে যা শিলা কি জাবানি দেখাই দিয়ে চলে গেল, উয়াকে আর দরকার নাই। শোনো, তোমাকে বলে দিছি, ওরকম ভেলকিবাজি করলে চলবে নাই। তুমি আসবে নাই, তোমার বিটিগুলা আসবে নাই, আর সাধারণ মানুষগুলা জলের অভাবে মরবে। না না, ওসব চলবে নাই, তোমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি ভেবেছো কি দেশে কি কোনো আইন কানুন বলে কিছু নাই? তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দরকার হলে। হাই, তুই কখন থেকে কাককে এত গরম দেখাচ্ছিস রে? দেখবি আমার স্বামী বিদ্যুৎকে বলবো, তোর মাথায় এমন পড়বে নাই, তখন বুঝতে পারবি আজ মাসের কদিন।
অতই যদি সময়ে সময়ে বর্ষাকে দরকার, তাহলে ফ্ল্যাট বাড়ি বানানোর জন্য গাছপালা বন জঙ্গলকে কাটার কি দরকার? বেশি বেশি করে গাছপালা লাগাতে পারিস না? ঘরের ছাদের উপর 2টা টবের উপর 4টা ফুল গাছ লাগাই দিবি, আর কি মনে করিস তাতেই আমরা গোটা পরিবার শুদ্ধ তোদের কাছে চলে যাব? হতচ্ছাড়া কোথাকার! আর যদি একটাও আমাকে বাজে কথা বলেছিস নাই, তাহলে আমার স্বামী বিদ্যুৎকে পাঠাই দেবো তোদের কাছে। আমি বর্ষাও যাব নাই, মেঘও যাবেক নাই, বৃষ্টিও যাবেক নাই, যাবেক শুধু বিদ্যুৎ। তখন বুঝবি ঠেলা। বর্ষাদি, যেও না, যেও না, দাঁড়াও। যা, চলে গেল? না বাবা, আমিও যাই, কটা গাছ লাগাই গা। চলো বন্ধুরা, আজই অন্তত সবাই একটা করে গাছ লাগাই। সবুজ পৃথিবী গড়তে আমাদের এই ছোট্ট উদ্যোগই হতে পারে বড় পরিবর্তনের শুরু। গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিন। না হলে দেখছো তো, এমনি করেই একদিন বর্ষা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। কি বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। এবং এরকম আরো মজার মজার ভিডিও দেখতে বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওর কোন অংশ সব থেকে বেশি ভালো লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা সাবস্ক্রাইব করতে চাইছো না কেন? তাড়াতাড়ি করো। এখন চারিদিকে হাসির আকাল পড়েছে, সেই আকালের মধ্যে আমরা চেষ্টা করছি তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য। আর তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কি কষ্ট হচ্ছে? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, টাটা।